আচ্ছা একটা দিছি আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনারা দেখতে পারতেছেন এখন আমি চলে এসেছি একটি কাজের মধ্যে। আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে সর্দার কে? আপনি। যে তাহলে আপনারা যে এই যে কাজগুলো চলতেছে এগুলা কি আপনি চালাইতেছেন? হ্যাঁ আমি চালাইতেছি। 40 জন লোক। 40 জন লোক আপনার মাধ্যমে 40 জন লোকে কাজ করতেছে। আপনারা যে এগুলা কাজ করতেছেন কিসের জন্য? হাওয়ারে বাঁধ দিব, মাছ মারবো। মাছের জন্য হাওয়ার বাঁধ দিব। হাওয়ার মধ্যে পানি কতটুকু হয়? ওই 6-7 পানি হয়। 6-7 পানি হয়। এই পাটিগুলো কতটুকু লম্বা? হাইট কতটুকু? 10 হাত লম্বা। আর হাইট হলো 4 হাত। 4 হাত। তাহলে পানি কমলে বাঁধেন। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে যে একটি পুকুর হয়ে গেছে, এদিকে আসেন আপনি। এই যে সামনে পুকুরটা, এই পুকুরটা কি আপনার? পুকুরটা চেয়ারম্যান বাবু। চেয়ারম্যান বাবু? হ্যাঁ। এই চেয়ারম্যানের নাম কি? সুসেন বাবু। এই জায়গাটার নাম কি? বদলপুর ইউনিয়ন 2 নম্বর ইউনিয়ন, থানা আজমিরি বুঝি। হ্যাঁ। এই পুকুরের মধ্যে তো মাছ আছে অনেক। কত কিরকম মাছ আছে? মাছ সকল জাতের, তেলা ভাই আছে, ভাঙার আছে, খাবু আছে, ঘাস কাপ আছে, মিরকা আছে, অনেক জাতের মাছ আছে। অনেক শিং মাছ পর্যন্ত আছে, কুটিনাটি মাছ সব জাতি আছে। সব জাত আছে। তাহলে আপনি মনে করেন যে 40-50 জন লোক খাটান, এবার আপনার বেতন কিরকম? বেতন আমার প্রতিদিন লোক 500 টাকা দেয়। দৈনিক 500 টাকা দেয় প্রত্যেকটা কর্মচারীকেই। আর আপনার বেতন? আমার বেতন এটাই। আপনার যে 40 জন লোক চালান আপনার বেতনও 500 টাকা, আর 40 জন লোক যারা কাজ করে তাদের বেতনও 500 টাকা। সরকারি কোনো অনুদান পাই নাই। আচ্ছা, সরকার কিছু পান নাই। আচ্ছা, আপনারা কি দৈনিক টাকা দিয়ে দেয় আপনাদেরকে? 4 দিন পরে টাকা দেয় আপনাদের। এটাতে সংসার আপনাদের চলে না? আপনারা অনেক বিপদে আছেন, বিপদগ্রস্ত। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বদলপুর আজমিরি থানা বদলপুর 2 নং ইউনিয়ন মধ্যে এসেছি সুসেন চেয়ারম্যানের বাড়িতে, এবং আমরা দেখতে পাচ্ছি সুসেন চেয়ারম্যানের বাড়িতে একজন মানুষ, মুরব্বী মানুষ, উনি 40 জন লোক নিয়ে কাজ করতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লোকেরা কাজ করতেছে, ওনার বক্তব্য হলো আমি 40 জন গরিব মানুষকে নিয়ে যেই কর্ম করতেছি, মাত্র আমাদের বেতন 500 টাকা, কিন্তু আমাদের পেট সংসার চলে না। কিন্তু দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন এই 40 জন মানুষকে নিয়ে 2 নং ইউনিয়ন বদলপুরের সুসেন চেয়ারম্যানের বাড়িতে এসেছে, এবং সেইগুলা দিয়ে তারা জল মাল পানি যদি কমে যায় তাদের নদী নালাতে তারা এগুলা দিয়ে আটকিয়ে বেরি বাঁধ দিয়ে তারা ওই মাছ আটক করে তারা চলে। কিন্তু আমরা এই পর্যায়ে এখন চলে যাব। আর কিছু বলেন, আপনি মনে করেন যে আপনাকে ওই জায়গায় থাকেন নাকি আপনি চলে যান? না, গ্রামে চলে যাই নৌকা দিয়ে। আপনাদের বাড়ি? বাড়ি নোয়াগড়। নগর থেকে আসেন? নগর থেকে আসেন। আপনাদের কয় নং ইউনিয়ন? 2 নম্বর ইউনিয়ন, 3 নং আজমিরি থানাই। আজমিরি থানা। দর্শক সূত্র আপনারা দেখতে পাচ্ছেন আমিও কিছু যারা কর্ম করতেছে তাদের কাছ থেকে কিছু শুনবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যে কাজ করতেছেন আপনারা কি ঠিকভাবে কি বেতন পান? খরচা করে খাওয়া লাগে, এই তো শ্রমিকের বলতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন শ্রমিককে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কীরকম পরিস্থিতি? উনি বলতেছেন দেখেন ভাই, আমরা কিন্তু সংসারটা এরকমভাবে চলে না, 500 টাকা বেতনে সব জিনিসের দাম বাড়তি, যেমন শাক সবজির দাম বাড়তি, আলুর দাম ছিল কত, এখন আইসে কত, কিন্তু খামলার দাম বেতনের 70 টাকা বাড়তেছে না, সবগুলোর দাম বাড়তি। আচ্ছা, আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা আপনার? কাজ করতেছেন, খুব ভালো কাজ। হ্যাঁ, তাহলে আপনারা কি মনে করেন যে কাজ করেন আপনাদের হাদিয়া কত? 500 টাকা দেয়, দৈনিক দিয়ে দেয়? 4-5 দিন পরে পরে দেয়। এগুলো দেখি আপনাদের সংসার চলে? তাহলে আপনাদের কি বক্তব্য বলেন?
আপনার বক্তব্য হলো মূলত বিষয় হচ্ছে যে সব জিনিসের দাম বাড়তি, হ্যাঁ, শাকসবজির দাম বাড়তি, ছেলে সন্তানকে লেখাপড়া করাইতে হয়, কিন্তু আমাদের 500 টাকা এরকম কাজ করার 500 টাকা বেতন নিয়ে আমাদের পোষে না। এটা তো আপনাদের মতামত। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রমিক ভাইয়ের মূলত বক্তব্য হলো যে দেখেন, আমরা কিন্তু এই ছেলে মেয়ে লেখাপড়া করানোর পরও কিন্তু নিজে চলন 500 টাকা দিয়া এগুলা কিন্তু হয় না। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রমিকগুলা এরকম কাজ করতেছে, কে না কে তারা কাজ করতেছে শুধু ওই পেটের জন্য, বাচ্চা কাচ্চার জন্য। আচ্ছা যাক শ্রোতারা, আমি আবারও চলে যাচ্ছি। আমরা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কারণ হ্যালো। আপনি দাঁড়ান, ভালো আছেন নি? জি ভালো আছে। আচ্ছা, আপনার কি অবস্থা? অবস্থা তো ভালোই, তো কাম কাজ করতেছি পাটির জন্য। এই পাটি জলমালির পাটি বানাইতেছে, এই জন্য চলে না, আমি কি করবো এখন তো পেটের জন্য একটু করণ লাগছে, এখন কাজ করবো না। কিছুদিন পর এগুলা কাজ করতে আর কতদিন লাগবে আপনাদের সময়? ওই 2 মাসের মতো লাগবে। 2 মাস পর আপনারা কি করবেন? 2 মাস পরে তো বেকার হাওয়ার কোনো রোয়া লাগে, ধান বেশি লাগে, এই রোপণ করবো পরে দিয়া। পরে। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের মতামত হলো যে কিছুদিন আমরা পাটি কামের পর আবার আমরা বেকার, যখন আবার এই জলমালের পানিগুলো শুকিয়ে যাবে তখন আবার জমিনে শ্বাস করব, শ্বাস করে আমরা যখন ধান ফলাবো তখন আমরা কাজ আসবে, এরপরে আমরা কিন্তু বেকার। কিন্তু গরিব মানুষ, জিনিসের দাম, শাক সবজির দাম সব বাড়তি, কিভাবে তাদের সংসার চলে? যদি সরকারি সাহায্য আসে তবুও তারা পায় না, হ্যাঁ, তাদের বেতন মাত্র 500 টাকা। কিন্তু মূলত বিষয় হচ্ছে কি, তা মেম্বার চেয়ারম্যান কি আপনাদেরকে দেয় না? কোনো মেম্বার মানে কোনো বরাদ্দ না, রাষ্ট্রীয় দলীয় এটা এন তেন দেখাইতেছে, আলুর দরকার কমাইছে, আলুর দর তো কমে নাই। হ্যালো দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে ধরে গেছে 110 টাকা, 120 টাকা হয়, 15 টাকা হয়, এই অবস্থা। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে এই ভাই বলতেছে সরকারে কিন্তু অনেক সাহায্য দেয়, কিন্তু তাদেরকে স্যাম্পল দেখিয়ে মেম্বার চেয়ারম্যানে আইনে তাদের মালামাল তাদের আত্মসাৎ করে, কিন্তু তারা আর পায় না। কিন্তু মূলত বিষয় হচ্ছে তাদেরকে স্যাম্পল তুলে ধরে সরকারের মাধ্যমে। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এরপর যখন আমি চলে যাব বিরতি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনারা যে এই পাটির গাছগুলো করতেছেন, এই যে পাটিগুলো কাজগুলো করতেছেন, এগুলোতে আপনারা কি করবেন? এগুলো বান দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের যে কাজ করতেছেন, কাজের বেতন কত দেয় আপনাদেরকে? 500 টাকা রোজ দেয়। এগুলো দেখি আপনাদের সংসার চলে ভাই? এগুলো করতে হয় পেটের জন্য, ছেলে সন্তানের জন্য। ছেলে সন্তানকে লেখাপড়া করাতে গেলে তো এগুলো লাগে দৈনিক 500 টাকা। কিন্তু বিবি বাচ্চা নিয়ে কিভাবে চলি? আহাকার দিন চলে যায়, ঠিক আছে, খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়, রাতে ঘুম হয় না, ঠিক আছে, টেনশন বেড়ে যায়। কিন্তু সরকারের চেম্পুল আপনাদেরকে দেখিয়ে মেম্বার চেয়ারম্যানে মালামাল আইনে তারা আত্মসাৎ করে, এটাই তো আপনাদের বক্তব্য। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূলত ভাই বলতেছে মেম্বার চেয়ারম্যানের জন্য, হ্যাঁ, নির্বাচিত করে তাদেরকে যখন জয় লাভ করি, তারা কিন্তু আমাদেরকে স্যাম্পল দেখিয়ে সরকারের মাধ্যমে তারা অনেক কিছু আনে আমাদের জন্য, কিন্তু আমাদেরকে দেয় না, ঠিক আছে, এটা তো আপনাদের বক্তব্য, ঠিক আছে। হ্যালো বিউস, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা মুরব্বী কাহা, আপনারা যে সুতাগুলা বলতেছেন, আপনাদের সুতাগুলা বলতেছেন, এগুলো দিয়ে কি করবেন? মালের পাটি, এই পাটির দ্বারা আপনারা কি মাল বেরি বাঁধবেন? বেরি বান দেওয়া হবে। বেরি বান দিয়ে গিয়ে আপনারা জল মালের মাছ আটকাবেন। তো কতটুক পরিমাণ পানির মধ্যে আপনারা বেরি বান দেন? আপনাদের জমি জামায় কয় ফুট পর্যন্ত পানি হয়, কয় হাত পানি হয়? 10 ফুটের উপরে হয় পানি। তাহলে 5 ফুট 4 ফুট হলে আপনারা বান দেন আপনাদের জমি জামায়। হ্যালো সুতরাং, আপনারা দেখতে পাচ্ছেন এই গরিব অসহায় মানুষ দিন মজুরি কাজ করে রাইতে দিনে পরিশ্রম করিয়া এই দড়ি সুতা বলিয়া হাতের পায়ে খড় পালাইয়া কিন্তু তারা জল মালের জন্য পাটি পাটি আবিষ্কার করতেছে। তাদের জমি জমা বান দিবে, এটা দিয়ে তাদের আহাকার জিন্দিগি চলবে। সরকারি কোনো বরাদ্দ কি আপনারা পান? সরকারি কোনো বরাদ্দ বলতে যেমন আপনাদের মেম্বার চেয়ারম্যান আছে, আমাদের সরকারে তো অনেক বরাদ্দ দেওয়া হয়, গরিবরা দেখিয়ে যখন আপনাদেরকে স্যাম্পল দেখে আনা হয়, কিন্তু আপনারা দেন না। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মূলত বিষয় হচ্ছে মুরব্বী বলেছে যত কিছু আসে
এবং এই জায়গার কাজের সর্দার তিনি, ওনার নাম কি? আমি ওনার মাধ্যমে আবার চলে যেতেছি। আসসালামু আলাইকুম, আপনি কি সর্দার? আমি সর্দার। আচ্ছা, মনে করেন যে আপনারা যে বেতনগুলো দেওয়া হয় দৈনিক 500, ওটা দিয়ে কি আপনার সংসার চলে? না না না, এটা দিয়ে আপনার সংসার চলে না। সমস্যা। এই তো পড়ালেখা করাইতে হয়, ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে হয়, অনেক কিছু কিন্তু হয় না। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই সর্দারে বলতেছে মাথার গাম পেয়ে ফেলে দিন রাত পরিশ্রম করে মাত্র 500 টাকা, কিন্তু ওই 500 টাকা দিয়ে কি হয়? কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না। উনি বলতেছে ভাই দেখেন, লক্ষ্য করেন, যেই আলুর দাম, তেল, সবজি সবগুলোর দাম বাড়তি, কিন্তু 500 টাকায় আমাদের পোষায় না। সরকারের কাছে আমাদের, আপনাদের সরকারের কাছে কি আবেদন? আমরা আবেদন, আমরা সাহায্য পাই না, কিচ্ছু পাই না, আমরা কিছুই পান না। কিচ্ছুই পাই না। দর্শক, চাউলের দর, আলুর দর, সব শাকসবজি সব কিছু দর। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই দাম, কিন্তু ওনারাই কোনো সরকারি সাহায্য পাইতেছে না। মাথার গাম পায়ে পালিয়ে ওনাদের সংসার খুব চলা বড়ই হাট। ওনারা আর্থিক অবস্থা দুর্বল, এরপর যে তবু ওনারা যতটুকু করতেছে, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি একটা, ফাড়ি কাজ করায়, আমি ফাড়ি কাজ করি। হ্যাঁ, আপনি যেই কাজ করেন আপনি কাজ করেন। এই দেখেন দর্শক শ্রোতা, ওনারা গরিব মানুষ, ওনারা প্রত্যেকটা বাড়িতে খুঁজে খুঁজে কাজ বাই করে। এরকমভাবে আমাদের সরকারিভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে দেওয়া হয় বরাদ্দ, জনগণকে দিবে, গরিব দুঃখীকে দিবে, মা শিশুর মাল, হ্যাঁ, ন্যায্য মূল্য মাল দেওয়া হয়। কিন্তু আপনাকে এগুলো পান? না না না, কিছুই পান না, কিছু দেওয়া হয় না আপনাদেরকে। কিন্তু এগুলো তো আমাদের সরকারি বরাদ্দ দেওয়া হয়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন সরকারি বরাদ্দ দেওয়ার পরও মেম্বার চেয়ারম্যান এগুলো সব লুটে পুটে আত্মসাৎ করে ফেলে। আচ্ছা, এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আপনারা যে কাজ করতেছেন এগুলো কিসের জন্য? এগুলো আমরা হাওর আছে, হাওরে আমরা রাখলে তোমার 30 লাখ, 50 লাখ, 60 লাখ, মানে যে এরকম জায়গা ডাকবে। হাওরে গেলে এগুলা পানি লাগে, হাওর তো অনেকগুলা পানি, যে আমরা এগুলা বানাইতেছি যে এটা তোমার মাছ ধরার জন্য, বুঝছেন? অনেক টাকার মাছ পড়ে, তোমার কোটি কোটি টাকার মাছ সংগ্রহ করা যায়, বুঝছো? হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই ভাইয়ের মতামত হলো যেগুলো আমরা জল মালার জন্য কি কথা বলতেছে। ওনারা আসলে আর্থিক অবস্থা দুর্বল, দৈনিক 500 টাকা নেয়, তাদের পোষায় না। তাদের ছেলে সন্তানের খরচ, লেখাপড়ার খরচ, তাদের ফ্যামিলির খরচ, ঠিক আছে, এগুলো কিছুই পোষাইতেছে না। তবুও তারা একটা কিছু সরকারের কাছে চায়। ভালো আছেন আপনি? আমি মূলত দেখতেছি, আমি 2 নং ইউনিয়ন বদলপুরের এই খামের সর্দার, ওনার বক্তব্য আমি নিয়ে আসছি, কিন্তু উনি বলছেন যে আমার আরো লোক আছে, আপনার কাছে চলে আইছি। আপনার কি মতামত? আমরা কি তার মতামত করবো বলেন। এই 8-10 লাখ টাকার কাম হলো কি, এইটাই আমরা পরামর্শ করে শেষ করতেছি। কারণ এগুলো আমরা বানাইছি, এগুলো আমরা বানাইছি, আরো এই পাশে আছে, ও তো হাজার হাজার পাটি আপনারা বানাইছেন। যে এগুলো বানাইতে অনেক পরিশ্রম লাগে। কত কোটি টাকা ব্যয় হয়েছে আপনাদের এগুলো বানাইতে? এই 10-15 লাখের মতন গেছে। 10-15 লাখ টাকা কুড়ি যায় নাই? না না, তাহলে তো আমি ভাবছি, আমি তো আর কখনো দেখি নাই, এগুলো তো আমি নতুন দেখেছি। যাই হোক বিহস, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ফাটি তারা আবিষ্কার করেছে, এবং খান মাধ্যমে তো লক্ষ লক্ষ ফাটিগুলো আবিষ্কার হয়েছে। ওনাকে আবার চলে যাব সর্দারের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো কাজ করছেন, আপনার কাছে কিন্তু আমি গিয়েছিলাম, কিন্তু আপনার মাধ্যমে তো এগুলো হয়েছে মনে হয়। আপনি যে এইগুলা অত হাজার হাজার পাটিগুলো বানাইছেন, এগুলো কিভাবে কি করলেন আপনি? এগুলা খামলা দিয়া তুই গরিব দুঃখী বানাইছি। এগুলা খামলা দিয়ে আপনার এই খামলাগুলো আপনার? আমার তারা কাজ করতেছে, এই শ্রমিকগুলো আপনারা কাজ, 40 জন লোক। কতদিন লাগছে? প্রায় 2 মাস। 2 মাসের মতন লাগছে, হাজার হাজার পাড়ি আপনি বানাইছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন একজন গরিব তার শ্রমিক নিয়ে 40 জন কামলা নিয়ে উনি দিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলিয়ে হাজার হাজার পাটি বানাইছেন বাম দেওয়ার জন্য। কিন্তু উনি গরিব মানুষ, কিন্তু তার 500 টাকা পোষায় না, তবুও তিনি করতে হয়। তেল খরচ, সবগুলার খরচ দেওয়ার পর কিচ্ছুই থাকে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রমিকগুলা তারা হাহাকার করে, খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে। আচ্ছা, আপনাদের কাজ করেন সর্দার সাহেব, আজকে কথা মূলত বিষয় হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত আপনারা কাজ করেন? 8টা থেকে 4টা পর্যন্ত। 8টা থেকে 4টে পর্যন্ত, প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করেন আপনারা? আপনারা 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টা ডিউটি মাত্র 500 টাকা আপনাদেরকে দেয় স্যালারি। এটা কি আপনাদের কি পোষায়? না না না, এটা পোষায় না।
দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে সরকারের মূলত বক্তব্য হলো যে দেখেন এগুলো আমাদের আসলে পোষায় না, কিন্তু সরকারের কাছে আমাদের নিবেদন, সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা গরিব মানুষ 40 জন এরকম না লোক আরও আছে, কিন্তু সরকারের কথা হলো দেখেন যে আমরা কিভাবে 40 জনকে নিয়ে কাজ শেষে আর কি করব, তখন তো আমাদের কোনো কাজ নেই, আমাদের বর্ষাকাল চতুর্দিকে যে আমাদের নদী নালা আমাদের বাড়ির ঘরের মধ্যে পানি উঠে যায়। কিন্তু দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি এখন চলে যাব বিরতি নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সর্দার। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আমি তো এখানে দেখতেছি অনেক লোক, প্রায় 40 জন লোক। আচ্ছা, ওই জায়গায় যে কাজগুলো হইতেছে কিছুক্ষণ আগে আমি গেছিলাম সর্দারের কাছে, সর্দারে বললেন যে আমার মোতাবেক বা আমার দ্বারা 40 জন লোক আমি চালাইতেছি। আপনারা 40 জন আছেন, আপনাদেরকে স্যালারি মতো কত টাকা দেওয়া হয়? মাত্র 500। এগুলা দিকে আপনার সংসার চলে? সংকট চলন, আর্থিক অবস্থা খুব দুর্বল। এগুলো দিয়ে তো মনে করেন যে 500 টাকা দিয়ে কি হয়? শাকসবজি, আলু দর। হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে একটি ভাই বলতেছে যে দেখেন আপনি সরকারের কাছে আবেদন যে আমাদের এই সর্দার সাহেব যদি আজকে আমাদের কাজ না যোগাইতো বা এর মাধ্যমে যদি আমরা কাজে না আইতাম তাহলে আসলে আমাদের আর্থিক অবস্থা দুর্বল, আমরা হাহাকার জনগণ, কিন্তু আমাদের চতুর্দিকে এই পানি নদী নালা, কিন্তু আমরা কিছু করতে পারি না। তবুও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে যেহেতু তাদের 500 টাকাতে কিছুই হয় না, শাক সবজি আলু ডাল তেল, ছেলে সন্তানকে লেখাপড়া খরচ সবগুলা বৃদ্ধি বাড়তি, কেন কামলার ডিমান্ড বাড়ে না, তাদের মতামত। হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই বিটিভি বাংলা। আসসালামু আলাইকুম। না বিয়ার কথা বলছে কইছে তুই বিয়ার লাগে পারে যা ফোন করো মাঝে গেল না তাতে জানো জুমো সব ভিডিও में डाल लो है আমরা ভিডিও নিয়ে ওই হারার ভিডিও বেহারা করছি সবাই দি হ্যাঁ করো আমরা কোন কাম করি জিগা ওই সাবি